নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। কি করে বুঝবেন যে আপনার বাচ্চাটে রাহু অত্যন্ত খারাপ রয়েছে বা রাহুর নেগেটিভ প্রভাব আপনি ভোগ করছেন? কোন সমস্ত সিমটম থেকে বোঝা যায় যে আপনার বাচ্চাটে রাহু অত্যন্ত খারাপ রয়েছে বা রাহু থেকে কখন আপনি সর্বাত্মক নেগেটিভ ফল লাভ করবেন? কিভাবে এই রাহুর নেগেটিভ ফলকে আপনি প্রতিহত করে সর্বাত্মক শুভ কাজে আপনি রাহুকে লাগাবেন আপনার জীবনের সার্বিক উন্নতির ক্ষেত্রে, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন এই যে রাহু কিন্তু একটা ছায়া গ্রহ। রাহুর মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে, অ্যাম্পলিফাইং ক্ষমতা রয়েছে। রাহু আমাদের বাড়ির ঠিক এখানে দক্ষিণ পশ্চিম, অর্থাৎ আমাদের সাউথ ও ওয়েস্টার্ন কোণকে ইন্ডিকেট করে। এই ডিরেকশনে কোনো রকম অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে বা আপনার এই দক্ষিণ পশ্চিম কোণে কোনো ভাঙা কিছু জিনিসপত্র রাখলে বা অপরিষ্কার করে রাখলে আপনার বার্থচার্টে রাহু খারাপ হয়। তবুও বলবো, আপনার অ্যাসেন্ডেন্ট থেকে বা আপনার লগ্নের এক্সপেক্টে রাহু কোন ভাবে অবস্থান করছে, সেখান থেকে কিন্তু রাহু আপনার বাচ্চাটি কতটা শুভ বা কতটা অশুভ সেখান থেকে কিন্তু নির্ধারণ করা যায়। তবে রাহু অশুভ হলে আপনার বিশেষ কিছু সিমটম দেখা যেতে পারে, যেমন আপনার মধ্যে অত্যন্ত যৌন আকাঙ্ক্ষা বেড়ে যেতে পারে, আপনার মানসিক শান্তির জায়গাটা অনেক ক্ষেত্রে নষ্ট হতে পারে, বা আপনার জীবনে সর্বার্থকভাবে এই ভোগ কামনা বাসনার পিছনে আপনি দৌড়াতে দৌড়াতে অনেক সময় লাইফে লং টার্ম বেসিসে উন্নতির ক্ষেত্রে অনেক ব্যাহত হয়। অন্যদিক থেকে রাহু আপনার জীবনে উন্নতির রাস্তাটাকে অনেক ক্ষেত্রে ব্যাহত করে দেয়। আপনি জীবনে দিশাহীন পথে, উদ্দেশ্যহীন পথে ছুটে বেড়ান। কিভাবে কোন পথে গেলে আপনার জীবনে উন্নতি হবে তার রাস্তা আপনি খুঁজে উঠতে পারেন না। আপনি রাস্তা খুঁজে পান না। আপনার জীবনে কোন পথে আপনি চললে আপনার জীবনে সর্বার্থক উন্নতি হবে আপনি নিজেই সেটা ধরতে পারেন না, বুঝতে পারেন না। আপনার মধ্যে অত্যন্ত একটা অশান্তি, মানসিক অতৃপ্ততা, ভালো না লাগা, আপনার মনের মধ্যে অনেক ডিজায়ার তৈরি করে, চাহিদা তৈরি করে, কিন্তু সেই ডিজায়ারকে নয় পূর্ণ করে না, বা আপনি পেলেও আপনার মধ্যে সেই স্যাটিসফ্যাকশন বা পরিতৃপ্ততা থাকে না। আপনার নখের কোণাগুলো অনেক সময় দেখবেন নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু রাহুর নেগেটিভ প্রভাব। হঠাৎ করে আপনার বাড়িতে কোনো জীবজন্তু মারা যাওয়া, সেটাও কিন্তু রাহুর নেগেটিভ প্রভাব। বা কারো অত্যন্ত একটা মারণ ব্যাধি ধরে গেল, সেটা রাহুর প্রভাব। রাহুর প্রভাব অ্যাকচুয়ালি মানুষকে অত্যন্ত হঠাৎ করে নেগেটিভ ফল দিয়ে দেয়, যেই ফলের কোনোভাবে কিভাবে এলো, কি করে এলো আপনি বুঝতে পারবেন না। এবং রাহুর নেগেটিভ প্রভাব থাকলে আপনার জীবনের উন্নতির ক্ষেত্রে বারে বারে ব্যাহত হয়। আপনি জীবনে কোন পথে চললে যে জীবনে একটু সার্বিকভাবে উন্নতি করতে পারবেন, একটু শান্তি পাবেন, সেই রাস্তা আপনি খুঁজে উঠতে পারেন না, এবং আপনার জীবনে সব কাজে বাধা বিপত্তি তৈরি করে। অনেক কাজ লাস্ট মুহূর্তে গিয়ে ভেস্তে যায়। রাহু আপনাকে মনের মধ্যে অত্যন্ত মতিভ্রম তৈরি করে, ইলিউশন তৈরি করে, ভুল ডিজায়ার তৈরি করে। যারা স্টুডেন্ট, যাদের ক্ষেত্রে রাহু অত্যন্ত খারাপ, তাদের ক্ষেত্রে পড়াশোনার মধ্যে অত্যন্ত অমনোযোগিতা, বা রাহুর প্রভাবিত মানুষের মধ্যে অত্যন্ত ফোন অ্যাডিকশন, সোশ্যাল মিডিয়া কনজিউম করার ব্যাপার, সারাক্ষণ ধরে ভুলভাল কন্টেন্ট দেখে যাচ্ছেন, গেম খেলে যাচ্ছে। হয়তো সেই সকালে ঘুম থেকে ওঠার পরিবর্তে কেউ দুপুরে ঘুম থেকে উঠছে, অর্থাৎ সারা রাত হয়তো সে গেম খেলে বা সোশ্যাল মিডিয়াতে টাইম অপচয় করছে, টাইমকে ওয়েস্ট করে পরবর্তীকালে সে কিন্তু তার ঘুম ভাঙছে হয়তো বেলা করে, বা তার হয়তো দুপুরের দিকে তার ঘুম ভাঙছে। আমি এমনও দেখেছি যে 10টা 11টা 12টা 1টার সময় হয় কেউ ঘুম থেকে উঠছে। এমনও সমস্যা কিন্তু রাহুর জন্য ক্রিয়েট করে। এবং নেশাতে আসক্তি, অত্যন্ত সেক্সুয়াল ডিজায়ার, পতিতালয়ে গমন, ভুল পথে চলে যাওয়া, আপনার মনের মধ্যে ইলিউশন তৈরি করা। রাহুর প্রভাবিত মানুষ অনেক সময় মনে করে যে লটারি কাটলে বা ফাটকা জায়গা থেকে রাহু যেহেতু ফল দেয়, এই সমস্ত পথ থেকে রাহু আমাকে জীবনে অবশ্যই অনেক উন্নতি করাবে। তাই আলটিমেটলি ভাবে 7-5 কথা না ভেবে দুম করে এই সমস্ত জায়গায় অনেক টাকা ইনভেস্ট করে দেয়। এবং সেখানে অনেক সময় দেখতে পাওয়া যায় এমন মানুষেরও, বাচ্চারা আমি অ্যানালাইসিস করেছি, যাদের হয়তো আদৌ অর্থ নেই, তারা কিন্তু স্টক মার্কেটে অনেক টাকা ইনভেস্ট করে সেখানে ডুবে গেছে। এইগুলো কিন্তু রাহু থেকেই আসে। রাহু আমাদের জীবনে যেমন ফাটকা জায়গায় উন্নতি দেয়, হঠাৎ করে যেমন জীবনে উন্নতি দেয়, তেমন কিন্তু এই রাহুই আপনাকে বিপথে চালিত করে, মনের মধ্যে মতিভ্রম তৈরি করে, আপনার মধ্যে একটা মায়া সৃষ্টি করে, ডিজায়ার তৈরি করে, কামনা বাসনা চাহিদা, আপনার অনেক ব্যাপারে লোভ তৈরি করে। আপনার মনকে কিন্তু একটা হাংরি, অর্থাৎ
আপনার সব সময় কিছু জানার ইচ্ছা, শেখার ইচ্ছা এবং আপনার মধ্যে টেকনিক্যাল বুদ্ধি আপনাকে সবসময় বিপথে পরিচালিত করা, গঠনমূলক সিদ্ধান্ত থেকে আপনাকে সরিয়ে দেওয়া, আপনার পার্টিকুলার এই যে ফোকাস, মানুষ যে তার নিজের সিদ্ধান্তে অবিচল থাকে, একটা পার্টিকুলার লক্ষ্যে জীবনে এগিয়ে চলে, এই জায়গায় রাহু সর্বদা তাকে সরিয়ে দেয়। তাকে কিন্তু এক জায়গায় কখনো স্থির হয়ে বসতে দেয় না। রাহুর মধ্যে অত্যন্ত অস্থিরতা অবস্থা তৈরি করে এবং রাহুর প্রভাবিত মানুষদের মধ্যে কুটিলতা, জটিলতা এবং অস্থিরতা এবং একটা সুনির্দিষ্ট পথে আপনি গতানুগতিকভাবে না চলে, ধরুন একটা কোনো কাজকে আপনি সুনির্দিষ্টভাবে সিস্টেমেটিক্যালি ভাবে ডিসিপ্লিন ওয়েতে করতে চান বা জীবনকে অতিবাহিত করতে চাইবেন, আপনার জীবনে কখনোই কোনো কাজ কিন্তু সফল হবে না। এখানে কিন্তু রাহু আপনার জীবনে প্রচুর ডিস্ট্রাকশন, আপনার ডিসিপ্লিনকে বারে বারে ভেঙে দেয়। এগুলো কিন্তু রাহুর নেগেটিভ অ্যাকচুয়ালি প্রভাব। রাহু আপনার জীবনে সবসময় মনের মধ্যে একটা ভয়, মনের মধ্যে ইলিউশন, আপনার অনেক সময় এমনও মানুষের দেখতে পাওয়া যায় মিথ্যা কথা বলার প্রবণতা বা কুটিলতা, জটিলতা, একটু হামমড়িয়া ব্যাপার, সব বুঝে গেছি, সব জেনে গেছি, এমন একটা হনু হনু ভাবও কিন্তু তৈরি করে রাহুর প্রভাব। রাহুর প্রভাব মানুষের মধ্যে থাকলে সব ব্যাপারে তার একটা ফেক কনফিডেন্স, অর্থাৎ একটা তার সেলফ কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট মানুষকে কিন্তু জীবনে অনেক ক্ষতি করায়। তাই এই রাহু মানুষের জীবনে অনেক ক্ষতির সম্মুখীন করায়, সে জীবনে অনেক রিস্ক নিয়ে ফেলে। অনেক ক্ষেত্রে তার মধ্যে উদ্যমতা, রাহু মানুষের মধ্যে উদ্যমতা বা তার মধ্যে একটা অত্যন্ত অ্যাম্প্লিফাইং ক্ষমতার জন্ম দেয়। কিন্তু এই রাহুই নেগেটিভ হয়ে গেলে তার এই উদ্যমতা, অত্যন্ত এই যে তার মধ্যে এই ক্ষমতাটাকে ভুল কাজে সে অ্যাপ্লাই করে জীবনের পথে কিন্তু আপনি জীবনে অনেক ক্ষেত্রে ভুল করে ফেলতে পারেন। এই ধরনের সমস্যা কিন্তু রাহু সংক্রান্ত ব্যাপার থেকে আমরা দেখতে পাবো। তো রাহু অ্যাকচুয়ালি ভাবে কোন সমস্ত অবস্থানে সব থেকে নেগেটিভ হয়ে যায়? রাহু যদি আপনার লগ্নে থাকে, আপনার যদি চতুর্থে থাকে, আপনার যদি নবমে থাকে, আপনার যদি দশমে থাকে, যদিও দশমে কিন্তু কর্মের জন্য অনেকটা ভালো হয়, তবে জেনারেলি ভাবে লগ্ন, সপ্তম এই অ্যাক্সিসে রাহু কেতু থাকলে, লগ্ন মানে মেনলি ভাবে লগ্নকে বেশি প্রভাবিত করে। লগ্ন সপ্তম অ্যাক্সিসে রাহু সব থেকে নেগেটিভ ফল দেয়। তারপরে নেগেটিভ ফল দেয় হচ্ছে চতুর্থ দশমে, অর্থাৎ চতুর্থে রাহুর ফলটা বেশি নেগেটিভ হয়ে যায়। আবার তৃতীয় নবমের মধ্যে নবমে রাহু থাকলে বেশি নেগেটিভ ফল দেয়। মানে কোনোভাবে লগ্নকে, চতুর্থকে বা নবমকে কোনোভাবে রাহু প্রভাবিত করলে সব থেকে নেগেটিভ ফল পাওয়া যায়। আমরা জানি যে রাহু কিন্তু সবসময় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, অর্থাৎ রাহু যেখানে থাকবে তার অপোজিটে কেতু থাকবে। লগ্নে রাহু থাকলে সপ্তমে কেতু থাকবে, দ্বিতীয় রাহু থাকলে অষ্টমে কেতু থাকবে, তৃতীয় রাহু থাকলে ঠিক অপোজিটে অর্থাৎ নবম ভাবে কেতু থাকবে, এইভাবে অবস্থান করে। তবে জেনারেলি ভাবে রাহু যেভাবে অবস্থান করে সেই সংক্রান্ত ভাব নিয়ে মানুষকে অনেক কিন্তু অ্যালার্ট থাকতে হয়। রাহু এমনকি সেকেন্ড অষ্টমে থাকলেও, অর্থাৎ সেকেন্ড অষ্টম অ্যাক্সিসে রাহু কেতু থাকলেও মানুষের জীবনে অর্থ সম্পর্কিত ব্যাপারে হাজারো সমস্যা ক্রিয়েট করে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির সংক্রান্ত ব্যাপারে বা জীবনে ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়া বা আপনার বিভিন্ন একটা রোগ ভোগ করার মতো সম্ভাবনা ক্রিয়েট করে। তবে সব থেকে রাহু নেগেটিভ হয়ে যায় লগ্ন সপ্তম অ্যাক্সিসে রাহু কেতু থাকলে, বিশেষ করে লগ্নে রাহু থাকলে। অন্যদিক থেকে সপ্তমে রাহু বা লগ্নে কেতু থাকলে এটাও কিন্তু নেগেটিভ হয়। অন্যদিক থেকে তৃতীয় নবমে রাহু কেতুর ব্যাপারটা থাকবে, অর্থাৎ তৃতীয় কারো বাচ্চাটি কেতু এবং নবমে রাহু রয়েছে, বা এমনও হতে পারে যে তৃতীয় রাহু নবমে কেতু, সেক্ষেত্রে ভাগ্যকে অনেকটা বিপর্যয় ঘটানোর চেষ্টা করে, ভুলভাল মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করে এবং আপনাকে জীবনে অনেকটা স্যাক্রিফাইস, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আবার অন্যদিক থেকে চতুর্থ দশমে রাহু কেতু থাকলে, অর্থাৎ চতুর্থ ভাবে রাহু এবং দশম ভাবে কেতু, তবে দশম ভাবে যে থাকবে সে কিছুটা শুভ ফল দেয়। আমরা জানি নৈসর্গিক অশুভ গ্রহটা তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশে শুভ ফল দেয়। তাই এখানে দশম ভাবে যে গ্রহটা থাকবে সেখানে কিন্তু সে শুভ ফল দেবে। তবে চতুর্থ ভাবে জেনারেল ভাবে রাহু থাকলে জীবনে আপনার ক্ষেত্রে বাড়িতে থাকা নিয়ে খুব অশান্তি ক্রিয়েট করে। আপনার মনে হয় যেন বাড়ি থেকে দূরে থাকলে আমার ভালো হয়, বাড়িতে থাকলে হাজারো সমস্যা ক্রিয়েট করছে। এই ধরনের ব্যাপার কিন্তু আপনার চতুর্থ বা দশমে কিন্তু রাহু কেতু থাকলে এই সমস্যা ক্রিয়েট করে। আবার এমনকি দ্বিতীয় এবং অষ্টমে এখানে রাহু কেতু থাকলে এই অ্যাক্সিসে অর্থ সম্পর্কিত ব্যাপারে, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির ব্যাপারে হাজারো সমস্যা ক্রিয়েট করে। তবে রাহু যেভাবেই থাকুক না কেন সেই ভাবটাকে কিছুটা ড্যামেজ করে এবং রাহু তার নিজের মধ্য দিয়ে সে ফলাফল প্রদান করে। রাহুকে কন্ট্রোল করতে গেলে দেখতে হবে রাহু যেভাবে অবস্থান করছে, বা রাহু থেকে শুভ ফল পেতে গেলে দেখতে হবে রাহু যেভাবে অবস্থান করছে সেই ভাবপতির অবস্থানকে ভালো হতে হবে। এবং রাহু যেই ভাবে অবস্থান করছে, অর্থাৎ যে লগ্নের এক্সপেক্টে যেভাবে অবস্থান করছে সেই লগ্নপতিকে স্ট্রং থাকতে হবে। লগ্নপতি বা যে ঘরে অবস্থান করছে
সেই ঘরের অধিপতি স্ট্রং থাকলে রাহু অনেকটা শুভ ফল দেওয়ার চেষ্টা করে, কারণ রাহু হচ্ছে অনেকটা অ্যাম্পলিফাইং ক্ষমতা এবং অনেকটা মানুষের মধ্যে ইলিউশন তৈরি করে। তাই আপনার লগ্ন বা রাহু যেভাবে বসে রয়েছে সেই ভাবের অধিপতি স্ট্রং না হলে রাহুর থেকে সচরাচর শুভ ফল পাওয়া যায় না। আপনার অ্যাকচুয়ালি মনে রাখতে হবে লগ্ন, চতুর্থ বা নবম ভাবে রাহু খুবই নেগেটিভ ফল দেয়, এমনকি অষ্টম ভাবে রাহু খুব নেগেটিভ ফল দেয়। তবে সব থেকে বেশি নেগেটিভ ফল আমি যদি সিকোয়েন্স ওয়াইজ সাজাই তাহলে বলবো সব থেকে লগ্নে, তারপরে নবমে, তারপরে চতুর্থে, এগুলোতে মোটামুটি রাহু নেগেটিভ ফল দিয়ে থাকে। রাহু থেকে সব থেকে নেগেটিভ ফল এখান থেকে পাওয়া যায়। তবে রাহু নিজস্ব কোনো ঘর নেই। জ্যোতিষশাস্ত্র মধ্যে ধরা হয়েছে যে মিথুন রাশির ঘরে বা বৃষ রাশির ঘরে কিন্তু রাহুকে উচ্চস্থ ধরা হয়েছে এবং কুম্ভ রাশির ঘরকে রাহুর সক্ষেত্রী ঘর হিসেবে মানা হয়েছে। অন্যদিক থেকে ধনু রাশি বা বৃশ্চিক রাশির ঘরকে রাহুর নিচস্থ ঘর বা ঠিক সিংহ রাশির ঘরের রাহু কিন্তু কিছুটা ডিস্টারবেন্স ফল দেয়। তবে সিংহ রাশির মধ্যে রাহু থাকলে আপনার মধ্যে একটা পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, কারণ রবির ক্ষমতাকে সে কিছুটা আত্মগত করে এবং তার মধ্যে একটা মান সম্মান ব্যাপারটাকে কিন্তু তার মধ্যে কিন্তু প্রদান করার ব্যাপার কিন্তু থাকবে। তো এই হলো ওভারঅল রাহুর ব্যাপার। রাহু কিন্তু জেনারেলি ভাবে লগ্ন, চতুর্থ, নবম বা অষ্টম, কিছুটা হলেও দ্বিতীয়তেও কিন্তু অনেকটা নেগেটিভ ফল দিয়ে দেয়। মনে রাখতে হবে যে লগ্ন সপ্তম, চতুর্থ দশম, তৃতীয় নবম, এই সমস্ত তিনটে এক্সিসে সব থেকে নেগেটিভ ফল দেয়। কিছুটা হলেও অষ্টম ভাবে ও অষ্টম দ্বিতীয়তেও কিছুটা নেগেটিভ ফল দিয়ে থাকে। রাহু সংক্রান্ত ব্যাপার থেকে বাঁচতে গেলে রাহুর মন্ত্র পাঠ করা উচিত, রাহুর নামে পুজো দেওয়া উচিত এবং আপনার বাচ্চাদের সার্বিক প্রতিকার করা উচিত। এমনকি দেখতে হবে রাহু যেভাবে বসে রয়েছে সেই ভাবের সঙ্গে যদি অন্য কোনো গ্রহ বসে থাকে, সেই গ্রহটাকেও কিন্তু রাহু অনেক সময় ক্ষতি করে দেয়। তাই সেই জায়গাটাকেও কিন্তু সঠিকভাবে প্রতিকার করা উচিত। সার্বিকভাবে প্রতিকারের উপর বেশ করে সঠিক প্রতিকার সঠিকভাবে জীবনে চললে আপনার জীবনে রাহু সংক্রান্ত প্রভাব অনেকটা নেগেটিভ রাহুর যে নেগেটিভ প্রভাবটা সেটা কিন্তু অনেকটা স্থিমিত হয়ে যায়। তবে রাহুর নেগেটিভ প্রভাব থেকে বাঁচতে গেলে আপনাকে ডিসিপ্লিন পথে চলতে হবে, আপনাকে জীবনে নিয়ম অনুবর্তিতাকে ফলো করতে হবে, ঈশ্বর ভক্তি রাখতে হবে, প্রতিদিন ঈশ্বরকে আপনাকে ডাকতে হবে, 15 মিনিট হলেও ঈশ্বরের কাছে আপনাকে বসে থাকতে হবে, ধ্যান করতে হবে। রাহু কিন্তু আপনার মনের মধ্যে একটা মতিভ্রম তৈরি করে, মনের মধ্যে একটা ইলিউশন তৈরি করে, মিথ্যে কল্পনা, মিথ্যে স্বপ্নর পাহাড় আপনাকে তৈরি করে। আপনার মাঝে মাঝে মনে হবে এই কি হবে এই পড়াশোনা করে, এই সব করে একটা বসার চাকরি করব, আমি যদি এই ব্যবসা করে জীবনে বিশাল উন্নতি করব। আপনি অবশ্যই ব্যবসা করুন, কিন্তু আপনি যখন পড়াশোনা করছেন পড়াশোনাটাকে শেষ করুন। রাহু কিন্তু আপনার মধ্যে একটা এমনই ইলিউশন তৈরি করে, এমন একটা ভ্রম তৈরি করে, আপনি এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ান, কিন্তু যখন যেটা করা দরকার তখন আপনি করবেন না। আপনার যখন পড়াশোনা করতে আসবেন তখন প্রেম করতে ইচ্ছা করবে, যখন প্রেম একটা ভালো চলবে মনে হয় যেন ওই মেয়েটা খুব সুন্দর দেখতে, একটু ওর দিকটা দেখলে হতো, কি দরকার একটা প্রেমের সম্পর্কে আবদ্ধ হওয়া। আবার যখন ওখানে যাবেন তখন আপনি যেখানে ছিলেন তার কথা মনে পড়বে। অর্থাৎ রাহু আমাদের প্রত্যেকের মধ্যে রাহু রয়েছে। রাহুর এনার্জিটা প্রতিটা মানুষের মধ্যে রাহু রয়েছে। রাহু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডিজায়ার, আমাদের যে চাহিদা, আমাদের যে মন আমাদের ছুটিয়ে নিয়ে বেড়ায়, সেই ব্যাপারটাই কিন্তু রাহুর মধ্যে এমন কিছু ক্ষমতা, অর্থাৎ ডিজায়ারের মধ্যে এমন কিছু ক্ষমতা রয়েছে। ধরুন আপনি মনে করলেন যে জীবনে আমি এমন কিছু করব যাতে আমার জীবনে অনেক আমি উন্নতি করতে পারি এবং আমার দ্বারা অনেক মানুষ যেন উপকৃত হয়, এবং তার জন্য আপনি লড়াই করলেন, চেষ্টা করলেন, অর্থাৎ সেই ডিজায়ারকে সম্পূর্ণ করার জন্য আপনি সেই গোলে এগিয়ে চললেন। সেই জায়গাটা, সেই ডিজায়ারকে যদি আপনি সঠিকভাবে সেট করতে পারেন তাহলে সেই রাহুই আপনাকে জীবনে সঠিকভাবে উন্নতি করাবে। কিন্তু রাহুর কারণই হলো, রাহুর নিয়মই হলো, রাহুর সত্তাই হলো আপনাকে ডিসিপ্লিন পথ থেকে মাঝে মাঝে সরিয়ে দেওয়া, আপনার গতানুগতিকতাকে ভেঙে দেওয়া, কিন্তু নতুনত্বের অনুসন্ধান করা। রাহুর নতুনত্ব বা আবিষ্কারক ক্ষমতা রাহুর মধ্যে রয়েছে। কুটিলতা, জটিলতা, সামনের মানুষ আপনার সম্বন্ধে কি ভাবছে, কিভাবে সে ব্যাপারটা ম্যানেজ করবেন, যে কোনো জটিল পরিস্থিতি থেকে আপনি কি করে বেরিয়ে আসবেন, সার্বিক ব্যাপারটা কিন্তু রাহু আপনার মধ্যে প্রদান করে। তাই রাহুর এই জায়গাগুলোকে বুঝতে গেলে আপনাকে সর্বাত্মকভাবে, সার্বিকভাবে কিন্তু এই জায়গাগুলোকে আপনাকে অনুধাবন করার দরকার আছে বলে আমি মনে করি। তবে রাহুর থেকে আপনাকে শুভ ফল পেতে গেলে জেনারেলি বৃহস্পতি বা শনি এই সমস্ত গ্রহগুলো স্ট্রং থাকলেও আপনি রাহুকে অনেকটা কন্ট্রোল করতে পারেন। বা যাদের বাচ্চাটে রাহু সংক্রান্ত অত্যন্ত সমস্যা রয়েছে তারা বাড়িতে মিনিমাম 3টে পূর্ণিমা, অ্যাটলিস্ট 3টে পূর্ণিমা বাড়িতে যদি সত্যনারায়ণ পুজো উইথ যজ্ঞ দেন, দেখবেন আপনার বাড়িতে রাহুর নেগেটিভ প্রভাবটা অনেক অংশে কমে যায়। এবং আপনাকে মনে রাখতে হবে কোনো কালো ড্রেস যত সম্ভব অ্যাভয়েড করা, আপনাকে কালো পোশাক আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং
মেন্টালিটির মধ্যে স্বচ্ছতা বজায় রাখতে হবে, ট্রান্সপারেন্সি বজায় রাখতে হবে, এবং আপনার মধ্যে কোনো রকম অনৈতিক কাজকর্ম থেকে আপনাকে বিরত থাকতে হবে। তাহলেই কিন্তু রাহুর নেগেটিভ প্রভাব থেকে আপনি বাঁচতে পারবেন। রাহুর মধ্যে অনেক টেকনিক্যাল বুদ্ধি রয়েছে, রাহুর মধ্যে একটা কমপ্লেক্স ভাবে মানুষকে ভাবানোর ক্ষমতা রয়েছে, নতুন কোনো আবিষ্কার করার ক্ষমতা রয়েছে। রাহু আপনার মধ্যে মোবাইল ফোন, টেকনিক্যাল জায়গা, সফটওয়্যার ওরিয়েন্টেড জায়গা, আপনার বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, আপনার যে কোনো ধরনের ব্যবসা যেখানে আপনি হিউজ লেভেলের ইনকাম করছেন, সেই জায়গাটা কিন্তু রাহু আপনাকে প্রদান করে। কিন্তু এই রাহুই আপনাকে বিপথে পরিচালিত করতে পারে, কিন্তু রাহু যদি আপনার বাচ্চাটি নেগেটিভ থাকে। তাই রাহুকে আপনাকে সঠিক কাজে চ্যানেলাইজ করতে গেলে আপনার বাচ্চাটি এই ব্যাপারগুলোকে দেখতে হবে। এমনকি অষ্টবর্গ চার্টে দেখতে হবে যে রাহু যেভাবে বসে রয়েছে সেই ভাবপতি সেই ঘরকে কত সংখ্যক রেখা প্রদান করেছে। সার্বিকভাবে বিচার বিবেচনা না করলে রাহুকে কিন্তু সেইভাবে অ্যানালাইজ করা যায় না। কেন, রাহুকে যদি আপনি অ্যানালাইজ করতে পারেন, বাচ্চাদের অনেকটা সমস্যাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। রাহু জীবনে অনেক অবাঞ্ছিত সমস্যা ক্রিয়েট করে, আবার এই রাহুই আপনার জীবনে হঠাৎ করে উন্নতির রাস্তাও কিন্তু প্রদান করে। তাই আপনি জীবনে সেই রাহুকে দিয়ে জীবনের উন্নতির পথ প্রশস্ত করবেন, নাকি ইলিউশন, ডিজায়ার, ভ্রম, মতিভ্রমের মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করবেন, সেক্সুয়াল ডিজায়ারের মধ্যে ডুবে যাবেন এবং জীবনের উন্নতির কথা ভুলে গিয়ে জীবনের ভুল পথে চলে যাবেন, সেই ব্যাপারটা আপনার হাতে রয়েছে। তাই আপনি রাহুকে কিভাবে পরিচালিত করছেন। কিন্তু রাহুর এক্সেসিভ এনার্জি দেখবেন, একটা মানুষ যখন অত্যন্ত ক্ষমতাশীল হয়, সে কিন্তু এনার্জিকে যদি সঠিক কাজে লাগাতে না পারে, তাহলে সেই এনার্জিটা কিন্তু মিসইউজ হয়। একটা পারমাণবিক অস্ত্র দিয়ে একটা দেশকে ধ্বংস পর্যন্ত করে দেওয়া যেতে পারে। আবার এই বিজ্ঞানের এই সাহায্যে আমাদের নতুন কোনো জিনিস সৃষ্টি করা যায়, যেটা আমাদের মানব সভ্যতার উন্নতির জন্য কাজে লাগে। অর্থাৎ বিজ্ঞান দুটোও বানিয়েছে, একটা বোমাও বানিয়েছে মানুষকে ধ্বংস করার জন্য, আবার বিজ্ঞান সৃষ্টিও করছে। সেই ক্ষমতাটা, বিজ্ঞানের যেমন ক্ষমতার দুটো পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড দুটো সাইডই রয়েছে, তেমন কিন্তু রাহুর পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড দুটোই রয়েছে। আপনার বাচ্চাটি রাহু কোন ভাবে অবস্থান করছে, সেই ভাবপতি বা আপনার লগ্নপতি কতটা স্ট্রং, বা আপনি কতটা ডিসিপ্লিন বা অর্গানাইজ ওয়েকে ফলো করছেন, সেটাই আপনার নির্ধারণ করে দেবে যে আপনি রাহুকে কোন কাজে লাগাবেন। সেটাই কিন্তু আপনার নির্ধারণ কিন্তু করে দেবে। আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটি আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আপনার মনকে ছুঁয়ে গেল, কতটা আপনার গ্রহণযোগ্যতা পেল, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ। তবে একটা কথা বলে যায় যে আপনারা যদি দক্ষিণ পশ্চিম কোণে একটা মাটির পাত্র রাখেন এবং তাতে কিছু জলপূর্ণ মাটির পাত্র রাখেন, যেখানে পাখিরা হয়তো কিছুটা জল পান করে যাচ্ছে, বা কোনো সাদা ফুল গাছ লাগাতে পারেন। একদমই কিন্তু দক্ষিণ পশ্চিম কোণ, সাউথ ওয়েস্টার্ন কোণকে কিন্তু কখনোই অপরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন না। একটু খেয়াল করে দেখবেন, যখনই আপনি এই সাউথ ওয়েস্টার্ন কোণে যখনই কোনো আঘাত করবেন বা কোনো কিছু কনস্ট্রাকশনের কোনো কাজ করবেন, পরিবারের মেম্বারের মধ্যে কিছু না কিছু শারীরিক অসুস্থতা কিন্তু তৈরি হয়, যাদের বার্থডে রাহু খারাপ রয়েছে। এই ব্যাপারটা একটু খেয়াল করবেন। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই অ্যাস্ট্রো সলিউশনের পক্ষে থাকুন এবং অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।